সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে যে ভিডিওটা আনছি, ভিডিওটা কাজ করার চাইতে আমার দেখতেই অনেক ভালো লাগতেছে। কারণ আজকের বিষয়বস্তু ড্রাগনে ফুলের হাত পরাগায়ন। দেখুন সৃষ্টি, দেখুন কত সুন্দর এই ফুলটা হতে পারে। এই সৃষ্টি একমাত্র যিনি করেছেন তিনিই জানেন কত মহত্ব দিয়ে তিনি করেছেন, কত চমৎকার করে করেছেন। এই ফুলগুলোর মধ্যে আমরা যেসব ফুল দেখে থাকি তার মধ্যে ড্রাগন অন্যতম, যা দেখতে অপূর্ব সুন্দর। এটা আমরা নাইট কুইন ফুলের সঙ্গে শুধুমাত্র তুলনা করতে পারি। নাইট কুইন ফুলও অনেকটা এরকমই দেখতে, সেটাও খুব চমৎকার, তবে এটার আকৃতির বড়, সেটার আকৃতি ছোট। তো আজকের বিষয়বস্তু ড্রাগনে ফুলে হাত পরাগায়ন। বন্ধুরা, এই হাত পরাগায়নের ফলে ড্রাগন ফলের আকৃতি ভালো হবে এবং ড্রাগনটা কনফার্ম টিকে যাবে ফুলটা। হাত পরাগায়নে ড্রাগন ফুলের মধ্যে যে পুংকেশর থাকে, পুংকেশরের পরাগরেণু আমি স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে প্রবেশ করাবো। যত বেশি পুংকেশর স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে প্রবেশ করবে তত ফলের আকৃতি ভালো হবে। এই যে দেখাই আপনাদেরকে বিষয়টা, এই যে ফুলটার এটা হলো স্ত্রী কেশর বা গর্ভমুণ্ড, এই যে মোটা যে অংশটা। আর এই যে এর চতুর্দিকে যে এই যে পাপড়িগুলো, এই যে ফুলগুলো এখান দিয়ে চতুর্দিকে যে অংশ দেখা যাচ্ছে, এটা পুংকেশর, যেখানে পরাগরেণু থাকে। তো আমি প্রথমেই পরাগরেণুগুলো এখানে নিয়ে নিই। সরাসরিও দেওয়া যায়, তবু আমি নিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। আমি আমার ছাদে যে পাত্রটা পেয়েছি হাতের কাছে, আমি তাকেই নিয়ে নিছি, সেটাকে নিয়ে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই যে আমি পুংকেশরে থেকে যে পরাগরেণুগুলো সংগ্রহ করলাম, এটা এই যে আমি দেখাতে পাচ্ছি, এগুলি এখন আমি স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে প্রবেশ করাবো। এখান থেকে এখন আমি চিকন ব্রাশ ব্যবহার করতেছি, কারণ এই গর্ভদণ্ডের যে প্রবেশদ্বার সেটা কিন্তু চিকন, ওটার ভিতরে দিতে পারলে সবচেয়ে ভালো হবে। এই আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখুন। আপনারা এভাবেই করবেন। এতে ফলের আকৃতি ভালো হবে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এটার জন্য। তো এটা তো মাঠ বাগানে যদি করা সম্ভব না হয় তাহলে তারা করবেন না। এটা এমন একটা বিষয় যেটা না করলেই ফল হবে না তা নয়, কিন্তু এটা করলে ভালো, ফলের আকৃতি ভালো হবে। এই কাজটা মৌমাছিরা করে থাকে বা বিভিন্ন কীট পতঙ্গ করে থাকে। ড্রাগন ফুল রাত্রে ফুটে বিধায় শুধুমাত্র রাত্রে যেসব পতঙ্গরা উড়ে বেড়ায় মধু আহরণের জন্য, তাদের মাধ্যমে এই পরাগায়নটা হয়ে থাকে। তো যদি আপনার রাতেবেলা আপনার এই এলাকায় বা আপনার ছাদে বা আপনার বাগানে কম এই ধরনের কীট আসে, একটু লক্ষ্য করবেন, তাহলে কিন্তু পরাগায়ন ভালো হবে না। তখন হাত পরাগায়নটা অবশ্যই করতেই হবে। আর যদি যথেষ্ট পরিমাণে মৌমাছি মৌপোকা বা এই যে দেখুন দেখুন আমার সামনেই একটি মৌমাছি এসে গেছে, এই যে সে এখান থেকে মধু আহরণের চেষ্টা করবে এবং তার পাখার সঙ্গে হাত পায়ের সঙ্গে এই পরাগরেণু লেগে যাবে। সে যখন আবার গর্ভমুণ্ডের মুখে যাবে তখন সেই পরাগরেণুগুলো গর্ভমুণ্ডে প্রবেশ করবে এবং এতে নিষিক্ত হবে। এইভাবেই সমস্ত পরাগায়ন, সমস্ত গাছের ফুলে পরাগায়ন হয়ে থাকে, আমরা ফল পেয়ে থাকি। কিন্তু যেটা যেটা সম্ভব, এটা এই পদ্ধতিটার ফলে ফলের আকৃতি ভালো হয় এবং নিশ্চিত হয়ে গেল যে এইটা আর ফুল নষ্ট হবে না, ফলটা টিকে যাবে। দেখুন কত চমৎকার আল্লাহ তাআলার কি সৃষ্টি। এই যে মৌমাছিটা আসছে, এই যে আমার আঙ্গুলের কাছে মৌমাছিটা, সে এখান থেকে মধু আহরণ করতে যাবে, ওই যে আরেকটি পোকা এসে গেছে এবং পরাগায়ন আরো ভালো হবে। তো দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন যে আমার ছাদ বাগানে ড্রাগন ফুল ফোটার পরে আমি কিভাবে হাত পরাগায়ন করলাম। বন্ধুরা, হাত পরাগায়নের সমস্ত ড্রাগনের পরিচর্যাগুলি আমার এই চ্যানেলে দেওয়া থাকে,
আপনারা ইচ্ছা করলে সেগুলো দেখে নিতে পারবেন। আমি লিঙ্কও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। আপনারা ড্রাগনের উপরে সমস্ত পরিচর্যা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ এখনকার মতো আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে বিদায় নিচ্ছি।